গত কয়েকদিন ধরে বাংলাদেশের ভেতরে আবার নতুন করে কিছু যে একটা দানা বাঁধছে সেটার বলার অপেক্ষা রাখে না। গত সপ্তাহ পর্যন্ত চলেছে যে কোনো মুহূর্তে নাকি মোহাম্মদ ইউনূস তিনি সেখান থেকে চলে যেতে পারেন, বেরিয়ে যেতে পারেন, পালিয়ে যেতে পারেন বাংলাদেশ থেকে, তার জন্য ঘিরে ফেলা হলো এয়ারপোর্ট। কিন্তু সেটা তো হলোই না, উল্টে তিনি চলে গেলেন জাপান এবং সেনাপ্রধান ওয়াকার তিনি চলে যাচ্ছেন চীন। মানে বুঝতে পারছেন যে নতুন করে আবারও কিছু একটা ঘটতে চলেছে বাংলাদেশে। আর এরই মধ্যে একটা বিদেশি গোয়েন্দার রিপোর্ট উঠে এসেছে, আর সেই বিদেশি গোয়েন্দার রিপোর্টে কি কি লেখা আছে আপনাদের বলবো, তবে কোন দেশের রিপোর্ট সেটা আপনাদের কাছে স্পষ্ট করব না, কিন্তু কি লেখা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং সম্ভবত সেই রিপোর্টের লাইনগুলো যখন আপনাদেরকে দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন যে কি লেখা রয়েছে সেই রিপোর্টে, কারা লিখতে পারে, কোন অ্যাঙ্গেল থেকে লিখতে পারে। এবং এই মুহূর্তে আপনাদেরকে আরেকটা হিন্ট দিয়ে রাখি যে এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে তারা যথেষ্ট অ্যাক্টিভ এবং তারা নিজেরাও কিন্তু বাংলাদেশের ভেতর ঢুকে পড়েছে এবং তারা নিজেরাও অ্যাক্টিভ। সুতরাং অনেকগুলো হিন্ট আপনাদেরকে দিলাম, এবার আপনাদের রিপোর্টটা দেখাবো যে সেই বিদেশি গোয়েন্দার রিপোর্টে কি উঠে এসেছে। কারণ আমাদেরকে একটা জিনিস কিন্তু ভীষণভাবে ভাবতে হচ্ছে যে একদিকে ইস্তফার নাটক, সেনাপ্রধানকে সরিয়ে দেবার নাটক, কিন্তু তার মধ্যে আবার সূত্র মারফত বেশ কিছু খবর আমাদের হাতে আসছে যে বাংলাদেশে নাকি আবার নতুন করে টাকা ঢুকছে। বলতে পারেন এর সোর্সগুলো কোথায়? আমরা সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং এই রিপোর্টটা নিয়ে যিনি বিস্তারিত আমাদেরকে জানাবেন, যিনি এক্সপ্লেন করবেন, ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতে একটু স্ক্রিনে আনতে বলবো রিপোর্টটা, একটু সময়ের জন্য চট করে আপনাদেরকে একটু দেখাই। দেখুন ফার্স্ট লুক সেই রিপোর্টের, এই হচ্ছে সেই রিপোর্ট। আমি বিস্তারিত আসবো, আমি সরাতে বলবো এই মুহূর্তের রিপোর্টটা আবার প্রোডাকশন টিমকে। স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে রিপোর্টটা এক ঝলক আমরা দেখালাম এবং আমার হাতেও রয়েছে এই রিপোর্টটা, এটা কতটা অথেন্টিক বলে আপনার মনে হয়? এই যে এই রিপোর্টটা কেন এটা অথেন্টিক সেটা প্রথমে আমরা আপনাদেরকে বলবো, কারণ যিনি ডিফেন্স এক্সপার্ট তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং এটা কতটা কি কি ক্যারেক্টারিস্টিক্স মানে কি কি বৈশিষ্ট্য থাকলে একটা রিপোর্টকে আমরা অথেন্টিক বলি সেটাও জানার চেষ্টা করবো। স্যার, আপনার কি মনে হচ্ছে এটা কতটা অথেন্টিক? দেখুন, এর মধ্যে যা লেখা আছে এটা নিশ্চয়ই একটা ওয়েস্টার্ন কান্ট্রি, দুটো কনসার্ন আছে ওদের মধ্যে দেখতে পাচ্ছি প্রিলিমিনারি, যেটা দেখে আমরা মনে হয় ওয়ান দ্য রাইজ অফ ইসলামিক ফান্ডামেন্টালিজম যারা আছে, মৌলবাদী যারা আছে বাংলাদেশে ওদেরকে কী করে ওরা বাড়ছে। দ্বিতীয়, ইলেকশনের কথা বলছে। ইলেকশনের কথা তো কোনো ইসলামিক স্টেট ভাববে না, বাংলাদেশ তো নিশ্চয়ই ভাববে না, রাইট? আমার মনে হয় আর যেরকম এর বানান আছে, যেরকম প্যারাগ্রাফিং আছে, যেরকম হাইলাইটিং আছে, কোথায় কোনো জায়গায় আপনি দেখুন হাইলাইট করা আছে, কোনো জায়গায় আপনার লেখা আছে, এটা যদি আপনি দেখেন ভালো করে তাহলে এটা বোঝা যায় এটা ওয়েস্টার্ন কান্ট্রি কোনো আছে। বাংলাদেশের সম্বন্ধে একটা কোনো ওয়েস্টার্ন কান্ট্রি নিজের যে কনসার্ন আছে, ওদের যে কথাগুলো আছে। স্যার, এই যে রিপোর্টটা যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কি অথেন্টিক, আমি কিন্তু এই প্রশ্নটা দর্শকদের কাছেও রাখতে চাইছি যে আপনারা কি ভাবছেন। এই যে রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এটা নিয়ে বিশ্লেষণ করবেন স্যার আর কে শ্রীবাস্তব স্যার আমাদের সঙ্গে রয়েছে। স্যার, এগুলোর কি বৈশিষ্ট্য দেখে আপনার মনে হচ্ছে যে এটা কি আদৌ অথেন্টিক? অ্যাবসলিউটলি। দেখুন, এর মধ্যে যে কন্টেন্ট যেটা আপনি দেখাচ্ছেন, 3 থিওরি আছে, 3টে থিওরির কথা বলছে, তার মানে কেউ নিজে অ্যাসেসমেন্ট দিয়েছে। তার মানে আগে অনেকগুলো ফ্যাক্টস লেখার পর কি করে একটা ইন্টেলিজেন্স অফিসার, কি করেন উনি, বা ইন্টেলিজেন্স এজেন্সি যেটা করে, বা কোনো একটা থিঙ্ক ট্যাঙ্কও হতে পারে, এটা কোনো এর মধ্যে সন্দেহ নেই। আর তারপর ওরা লিখে বলে কি আমাদের কি থিওরি এমার্জ হচ্ছে, কি কথা বলছে। কেন যে ওরা তো সবাই জায়গায় সার্ভে করতে পারবে না, বাংলাদেশে প্রত্যেক মানুষে গিয়ে কথা বলতে পারবে না। তো এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক হতে পারে, এটা কোনো অথর হতে পারে, এটা কোনো, কিন্তু এটা ইন্সপায়ার্ড, এটা ফাইন্যান্সড আছে। তার মানে কেউ তাড়াতাড়ি ওদের কাছে জিজ্ঞেস করা হয়েছে কি তুমি বলো আজকের পরিস্থিতিতে কি হচ্ছে ইলেকশন নিয়ে। দ্যাট সেজ দ্যাট, আপনি দেখুন ডি লেখা আছে, ডি, তার মানে এ বি সি ডি এফ, এর আগে 3টে পয়েন্ট, তারপর অনেকগুলো পয়েন্ট হবে। ইট ইজ আ পার্ট অফ কোন একটা পেপার আছে, যেটা আমরা বলি ইন্টেলিজেন্স পেপার আছে, অ্যাসেসমেন্ট আছে, ওর থিওরি আছে। আপনি খুব ভালোভাবে এটা আপনি তুলে ধরেছেন কি লেটস সি 3টে পসিবল থিওরি কি আছে। তার মানে আপনি কি বলছেন, মানে আপনার মতে কি এটা অথেন্টিক না অথেন্টিক? ইয়েস, এটা অথেন্টিক। এটা তো কেউ লিখতে, এটা তো দেখুন পুরো জিনিস তো আপনি আনলেন না, এটা তো কোনো বইতেও হতে পারে। মানে এটা আপনি কনফার্ম করছেন এবং আপনার মতে এটা অথেন্টিক 100%। যে লিখেছে এটা কোনো একটা থিঙ্ক ট্যাঙ্ক হতে পারে,
কোন ইন্টেলিজেন্স এজেন্সি হতে পারে, যে কোনো একটা মানুষ হতে পারে। যে বৈশিষ্ট্যগুলোর কথা স্যার আপনি আমাদের বললেন, অথেন্টিক হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হয়, আপনার মতে সেই বৈশিষ্ট্যগুলো রয়েছে। এবার আমরা একটু পড়ে পড়ে শোনাই এবং আপনার কাছে আমরা জানবো যে এই রিপোর্টটার মধ্যে কি রয়েছে। প্রথমে লেখা রয়েছে পোটেনশিয়াল অবজেক্টিভস বিহাইন্ড দ্য ইসলামিক, এবং সেখানে মার্ক করা রয়েছে। স্যার কি লেখা আছে এখানে, মার্ক করা হয়েছে? এটা দেখুন, এটা হাইলাইট করা হয়েছে পটেনশিয়াল অবজেক্টিভ বিহাইন্ড দ্য ইসলামিক যেটা অর্গানাইজেশন আছে বাংলাদেশের, ওদের কি কি অবজেক্টিভ। তার মানে এই পেপার যিনি লিখেছেন, এই যিনি ইনিশিয়েট করেছেন, নিশ্চয়ই একজন মানুষ ইনিশিয়েট করেছে। ওর মধ্যে আছে যে এখন যে অভ্যুত্থান চলছে আপনার ইসলামিক জিনিস, অ্যাবসলিউটলি 4 আগস্ট এটাই লেখা রয়েছে। আমি একটু পড়ি স্যার। হ্যাঁ পড়ুন না। লেখা রয়েছে বেসড অন রিসেন্ট অ্যাক্টিভিটিস এন্ড affiliations, these possible theories explain the motives behind the action of Islamic, তারপরে সেখানে আবার হাইলাইট করা রয়েছে এবং তারপর রয়েছে and their allies in Bangladesh। এর মানেটা কি? এর মানে হলো যে উনি আগে যেটা লিখেছেন, যিনি লিখেছেন ইনি যেটা ইনিশিয়েট করেছেন, উনি অনেকগুলো বিবেচনা করার পর উনি বলছেন কি এই যে ইসলামিক ফান্ডামেন্টালি যারা বাংলাদেশে আছে, যারা মৌলবাদী যারা আছে, ওদের 3টে অবজেক্টিভ কি কি হতে পারে, 3টে থিওরি কি কি আছে। এটা ইলেকশন দিয়ে উনিও একটা যোগ করে দিয়েছেন কি ইলেকশন হবে কি হবে না। তার মানে এটা খুবই কন্টেম্পোরারি, মানে এই সময় মুহূর্তে লেখা, যে কোনো পুরনো জিনিস নয়। এই যেটা যিনি লিখেছেন ওটা নিশ্চয়ই এখন এই পরিস্থিতিতে লিখেছেন, আমি শিওর এটা দেখাবো। আর অনেক জায়গা থেকে অনেকগুলো আপনার কাছে কল আসবে কি এটা তো অলরেডি লেখা আছে, এই থিঙ্ক ট্যাঙ্কে আছে। তো থিঙ্ক ট্যাঙ্কের ফাইন্যান্সগুলো যেটা হয়, যারা পয়সা দেয় থিঙ্ক ট্যাঙ্কে, যারা বিচার যারা করেন, যারা ইন্টেলেকচুয়াল আছেন, ওটা তো স্টেট দিয়ে দেয়। কোনো হয়তো ওয়েস্টার্ন কান্ট্রি আছে বা ইন্ডিয়া হতে পারে, যে কোনো কান্ট্রি হতে পারে। যেহেতু ইলেকশন আছে আর ইসলামিক ফান্ডামেন্টালি কথা হচ্ছে, তার মানে এটা হলো একটা ওয়েস্ট অফ দ্য বাংলাদেশ, ওরা ইলেকশন এন্ড ইসলামিক জিনিস দিয়ে কথা বলেছে, আর ওর মধ্যে 3টা কথা বলেছে। আমরা থিওরি 1 এ চলে যাই স্যার। সেখানে লেখা রয়েছে, কি লেখা রয়েছে আগে একটু পড়ে শোনাই, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে। ক্রিয়েটিং ক্যাভেস টু ডিলে ইলেকশনস এন্ড অর্গানাইজ আ কনভার্ট রেভলিউশন। এর মানেটা কি? ওকে, তার মানে প্রথম থিওরিটা দেখুন, এইটা তো ওয়াকুরুজ্জামান বলছেন 21 মে। আমার মনে হয় উনি এটা বুঝতে পেরেছেন না। এটা যা এর মধ্যে লেখা আছে, যা জেনারেল ওয়াকুরুজ্জামান যখন 21 মেতে যখন উনি অ্যাড্রেস করছেন, এই সপ্তাহ 15 তারিখ থেকে 24 পর্যন্ত মে পর্যন্ত বাংলাদেশে অনেকগুলো চেঞ্জ হয়েছে। ওটা ধাপে ধাপে আমি বলতে পারি যদি আপনার কাছে সময় থাকে। 21 তারিখে জেনারেল ওয়াকুরুজ্জামান নিজের অফিসারদের যারা বাইরেও ছিল ওদেরকে কথা বলেছেন, 3টে জিনিস বলেছেন। একটা বলেছেন আমি 1 জানুয়ারি 2026-এ আমি ইলেকশন দেখতে চাই, তো এটা ইলেকশন নিয়ে একটা কথা, রাইট। দ্বিতীয় উনি বলছেন আমি কোনো ডিলে বিলে চাই না, আমি কনস্টিটিউশনকে কোনো বড় করে আমি চেঞ্জ করতে চাই না। এর মধ্যে আছে কি আমি ডিলে ইলেকশন করতে চাই না, আমি যে এটা কনস্টিটিউশন আছে ওর মধ্যে আমি করতে চাই। উনি বলছেন আমি কোনো রকমের আমার কোনো পলিটিক্যাল কেওস বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমি করতে দেব না। অ্যান্ড তৃতীয় বলেছেন আমার যেটা সার্বভৌমতা আছে, আমাদের যে বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আছে, ওর জন্য যা করার আছে আমি করব।